কিছু কিছু মেয়ের আছে সারা জীবন শুধু বাপের বাড়ির সাপোর্ট টেনে যায়। শ্বশুর বাড়ির সাপোর্ট কখন টানবে? যখন নিজে বিপদে পড়বে তখন শ্বশুর বাড়ির সাপোর্ট টানবে। তাছাড়া সারা জীবন শুধু বাপের বাড়ির সাপোর্টই টেনে যায়। আবার কিছু কিছু শ্বশুর শাশুড়িও আছে সারা জীবন শুধু জামাইটা খাওয়ার আশায় বসে থাকে। মেয়ে দিয়ে বিয়ে দেয় মনে হয় শুধু জামাইটা খাওয়ার জন্য। ছেলেরা সারা দিয়ে দেয় জামাইটা খাওয়ার আশায় বসে থাকে। আর সারাসারির কথা নাই বলি, এগুলো তো দুলাবাইয়ের মাথার ঘাড়ে পুঁতে বসে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি বিডি ব্লগার ইসরাত মাম চ্যানেল থেকে। আমি ইসরাতের আম্মু। তো নুডলস রান্না করেছি, কি জন্য? মেহমান এসেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। সবাইয়ের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার। তো এই যে বাসায় মেহমান চলে এসেছে, শিরিনের আম্মু এবং ভাই এবং শিরিনের আম্মু এসেছে। অনেক দিন পরে এসেছে আব্রাহামকে দেখার জন্য। আব্রাহামকে দেখে না অনেক দিন হয়েছে, এই কারণে। আর ওনারা বেশি একটা আসেও না, বাসা অনেক দূর হওয়ার কারণে। আগে তো বাসা কাছে ছিল, এখন বর্তমানে আমাদের বাসাটা অনেক দূর হয়ে গেছে, যার কারণে ওনারা আসতে পারে না, নাতিকে দেখতেও পারে না। তো ওর বোনও এসেছে, ওর ভাইও এসেছে। ওর বোনের বিয়ে হয়ে গেছে, ওর বোন হচ্ছে শ্বশুর বাড়ি থাকে, সেখান থেকে এসেছে ভাগনাকে দেখার জন্য। তো এখানে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করতেছি। আর এদিকে হচ্ছে ওদের জন্য চা বসাইছি, চা দিব। নুডলস রান্না করেছি, নুডলস খাওয়া হয়ে গেছে, এখন চা বিস্কিট খাবো। ওনারা যেহেতু সন্ধ্যার সময় এসেছে 1 ঘন্টা থেকেই চলে যাবে, আবার আরেক মেয়ের বাসা আছে ওইখানে। তো এই যে চা দিয়েছি, চা বিস্কিট আর হচ্ছে মুড়ি এখানে। তো সবাই তো আর চা খাবে না, 4 জন চা খাবে, 4টা চা করেছি। আর আমরা ঘরে সব সময় চা করে খাই। এদিকে হচ্ছে আব্রাহাম তার নানির কোলে হচ্ছে জিকির করতেছে। আর আমার মেয়ে ইসরাত হচ্ছে, সে হচ্ছে মেহমানের ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। ব্যাগের ভিতরে কি আছে সে হচ্ছে নাটি বুটি সব বের করেছে। দেখে যে 2 ব্যাগ কলম আছে, সেই কলমগুলো বের করে তার মামিকে বলতেছে কলমগুলো দেওয়ার জন্য। সে কলমের জন্য পাগল হয়ে গেছে। তো এখন ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবে। শিরিন হচ্ছে মশা মারতেছে, ঘরে প্রচুর পরিমাণে মশা ঢুকে গেছে। আজকে শিরিনের বোন বসতে পারে নাই, জানালা খুলে ফেলছিল আর ভু ভু করে মশাগুলো সব ঢুকে ফেলছে। ওরা তো বুঝতে পারে নাই, কারণ ওদের এলাকায় তো আর এত পরিমাণে মশার উৎপাত নেই। আমাদের এলাকায় মোহাম্মদপুরে যেই পরিমাণ মশার উৎপাত। তো এখন তার নাতির সাথে কথা লেনদেন হয়ে গেছে, এখন হচ্ছে তারা চলে যাবে। আর শিরিনের ভাই আগেই চলে গেছে, এখন ওনারা চলে যাবে। আর আমার আম্মুর সাথে যাবে, আম্মু হচ্ছে বাজারে যাবে। আমার ভাই বলতেছে আজকে বিরিয়ানি রান্না করার জন্য। তো মেহমানদের বলেছিলাম থাকার জন্য, তারা থাকবে না, তারা চলে যাবে। যেহেতু ওর ছোটো বোন হচ্ছে শ্বশুরবাড়ি থেকে এসেছে, এই কারণে তো চলে যাবে এখন ওরা সবাই মিলে। তো রওনা দিয়ে দিছে। এদিকে কিন্তু বিরিয়ানি রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে অলরেডি। এই যে বিরিয়ানি রান্নার জন্য আলু নিয়েছে, এখানে হচ্ছে মাংস নিয়েছে, এখানে 2 কেজি একটা মুরগি আনা হয়েছে। এদিকে আমার ছোটো বোন মশলা সব বেটে দিতেছে। আম্মু কিন্তু বড় বিরিয়ানির যে মশলা কিনে, প্যাকেট কিনে, ওই কেনা মশলা দিয়ে কিন্তু রান্না করে না। আমরা আলাদাভাবে মশলা কিনে এনে তারপরে বেটে তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করি। তো এখন হচ্ছে পেরেস্তাটা সুন্দর করে ভেজে নিব। আগে পেরেস্তা ভেজে নিব পোলাওর জন্য। পোলাওতে পেরেস্তার কালারটা দিলে সুন্দর আসে। আর এলাচ দারচিনি মা আলাদা করে দিতেছে, এগুলো সব বেটে নিতে হবে, কারণ আমরা বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে আগে, এলাচ পেঁয়াজ। তো এখন দিয়ে দিচ্ছে বাদাম বাটা, এখানে 2 পদের বাদাম আছে, কাজু এবং কিশমিশও বেটে নিছে। তো এখানে হচ্ছে অনেক ধরনের মশলা দিয়েছে, এলাচ দারচিনি তেজপাতা এবং বাটা কিছু মশলা দিয়েছে। এখানে বেটে নিছে মশলা। আম্মু হচ্ছে আলাদা কিনে আনে অনেক মশলা, ওগুলো দিয়ে 3-4 দিন রান্না করে খাওয়া যায় বিরিয়ানি। মা বলে 100 টাকা দিয়ে প্যাকেট না কিনে এনে 100 টাকার মশলা কিনে এনে 3-4 বার রান্না করে খাওয়া যায়। তো এদিকে জাল দেওয়া দুধ হচ্ছে লেবু দিয়ে টক করে এখন দিয়ে দিবে, মানে ছানা করে। তো টক দই হয়ে গেল, তো এখন দিয়ে দিল এটাও। আমরা ঘরে এইভাবেই টক দই বানিয়ে তারপরে হচ্ছে রান্না করি, পোলাও রান্না করি, রোস্ট রান্না করি, যখনই রান্না করি টক দই এইভাবেই দিই। আর এখন দিয়ে দেবে কেওড়া জল এবং গোলাপ জল কিনে আনা হয়েছে, মানে দোকানের মতোই আর কি রান্না করবে সব কিছু। জাস্ট মশলাটা হচ্ছে বেটে দিবে আমাদের ঘরে থাকা মশলা দিয়ে। আর ঘ্রাণটা তো ঘরে রান্না করার জিনিসের স্বাদই অন্যরকম থাকে, কোনো মানে অন্য ফ্লেভার থাকে না, তারপরে কোনো মানে যে একটা সুগন্ধি থাকে ওইটাও থাকে না। তো এখন একটু টেস্টি সল্ট দিয়ে দিল। এখন দিয়ে দিবে হচ্ছে লবণ এবং অল্প পরিমাণে চিনি, কারণ চিনিটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, আবার হচ্ছে খেতেও অনেকটা মজা লাগে। আবার আমাদের রুমে যেহেতু বাচ্চা আছে 2 জন, তারা খাবে, এই জন্য আমরা কোনো মরিচ দেই নাই। তো এখন মাংসটা দিয়ে দেবে। মাংসটা ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিছে, অনেকক্ষণ ধরে পানি ঝরায় নিছে। আর এটাতে কিন্তু আম্মু রান্না করলে কোনো ধরনের পানি অ্যাড করে না, এই রান্নাতেই হয়ে যাবে, এই মশলা কষানিতেই মাংস হয়ে যাবে। ছোট ছোট করে টুকরা করে নিয়েছে, 2 কেজি মাংস পুরোটাই নিয়ে নিয়েছে, শুধু 5 আমরা রেখে দিয়েছে। তো এখন ভালোভাবে এটা কষায় নিতে হবে।
ভালোভাবে কষায় সিদ্ধ করে নিব। ভালোভাবে মাংসটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ নেড়ে চেড়ে অল্প আছে তারপরে রান্না করতে হবে। আর আমার ভাই তাড়াতাড়ি চলে আসবে আজকে, যেহেতু ও বলে গেছে বিরিয়ানি রান্না, ও তো বিরিয়ানি লাভার। ও আজকে বাইরে কিছু খাবেও না, বাসায় আজকে বিরিয়ানি রান্না হবে ও বলে গেছে। ও এবং টাকাও দিয়ে গেছে ও রান্না করার জন্য। আম্মু বলেছিল পরোটা আর চিকেন ভেজে দিবে, চিকেন আর কি একটা মুরগি এনে বলেছিল ভেজে দিবে আর পরোটা বানাবে আজকে রাত্রে খাওয়ার জন্য সবাই আর কি সন্ধ্যার সময়। তো এই যে পেরেস্তা ভেজে নিয়েছে, কিন্তু আমার ভাই বলতেছে না আমি টাকা দিই, তুমি একটা মুরগি কিনে এনে বিরিয়ানি রান্না করো, তাতে সবাই খেতে পারবে, এটাই ভালো হবে। তো আম্মু বলতেছে ঠিক আছে তাই হোক। এমনি দুপুরে অনেক তরকারি ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিছি। তো এখন টমেটো সস যেহেতু নাই, তো টমেটোগুলো কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম। টমেটোগুলো গলে যাবে একদম, দেখবেন। টমেটো সস দেওয়ার দরকারও নাই, কারণ এখনকার টমেটো যে এগুলো এত ভালো, টমেটো দেওয়ার সাথে সাথে গলে যায় আর টমেটো সসের থেকে ভালো কাজ করে। তো এখানে 3টা টমেটো দিয়েছে আম্মু। দেখেন এমনি মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে, কোনো পানি দেওয়া লাগে না। এদিকে পোলাও রান্না হয়ে গেছে, পোলাওতে কয়টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে, তাছাড়া কোনো কিছুই এটা হয় না। তো এখন একটু কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিবে। বললাম না, আম্মুর রান্নাই হচ্ছে অন্যরকম একটা স্পেশাল রান্না, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। আর ঘ্রাণটার কথা নাই বলবো, তোমরা তো আর ঘ্রাণটা নিতে পারবে না আসলে মোবাইলের মাধ্যমে। তো এখন পেরেস্তাটা ভেজে রাখছিল, পেরেস্তাটা পোলাওতে দিয়ে দিল, কালারটাও সুন্দর আসবে, খেতেও খুব টেস্ট হবে। তো এখন মাংসটা দিয়ে দিবে। মাংস রান্না করাও হয়ে গেছে প্রায়, কারণ মাংসের ঝোল নাই। তো এখন মাংসটা ঢেলে দিবে আস্তে আস্তে করে। এখানে 2 কেজি মাংস আর পোলাও চাল কিন্তু 1 কেজি, যেহেতু আমরা ঘরে রান্না করেছি সবাই যেন পরিমাণ মতো, মন মতো, স্বাদ মতো খেতে পারে, এই কারণে মাংসটা একটু বেশি দিয়েছি। আর আলু দিয়েছিলাম, আলুগুলো রেখে দিয়েছি, আলু আর দিব না, কারণ যেহেতু মাংস বেশি এই কারণে আর আলু দিব না। বাচ্চাদের জন্য আর কি আলু দেওয়া হয়েছিল, পরে আবার ভাবলাম যে থাক, আলু দেওয়ার প্রয়োজন নেই, মাংস যেহেতু বেশি হয়ে গেছে, আলু দিলে আরও বেশি হয়ে যাবে, তা ভাল লাগবে না, এই কারণে আলুগুলো রেখে দিয়েছি, আলু আর দিলাম না। তো এখন ভালোভাবে পোলাওটা মিশিয়ে নিবে মাংসের সাথে। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। রাতের বেলা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতেছি না আসলে, খুব সুন্দর একটা কালার এসেছে এবং ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। যাই হোক, আমাদের পোলাও রান্না করা শেষ, বিরিয়ানি রান্না করা শেষ, মাংস রান্না করা শেষ। এখন মিক্স করে বিরিয়ানি হয়ে গেলে তো এই যে আমাদের খাবার পরিবেশন করবে। এখন টেবিলে দেওয়া হয়ে গেছে, সালাদ কাটা হয়েছে, শসা এবং লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এখন খেতে বসবো আমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দিবে। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।